গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে 8th ডে অফ আওয়ার ট্যুর। তো আজকে আমরা ভিজিট করব ফিউচার মিউজিয়াম আর গ্লোবাল ভিলেজ। তো এখন আমরা জাস্ট রেডি হয়ে বেরিয়েছি। একটার সময় বুক করা আছে ফিউচার মিউজিয়াম শো, আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমরা গ্লোবাল ভিলেজে যাব। গ্লোবাল ভিলেজ তোমার স্টার্টিং টাইমিং হচ্ছে 4 o'clock টু 10 o'clock। তো আমরা আফটার মিউজিয়াম আমরা গ্লোবাল ভিলেজ ভিজিট করব। চলো যাওয়া যাক। দুবাইতে আসার আগে তোমরা যদি আমার সবকটা ভিডিও দেখে নাও, তাহলে আমার মনে হয় না তোমাদের কোনো গাইডের দরকার পড়বে, কারণ আমি যতটা পেরেছি ফুল ইনফরমেশান এখান থেকে গ্যাদার করে তোমাদেরকে আমি শেয়ার করেছি আর শেয়ার করছি। তো সবকটা ভিডিও দেখতে পেলে তোমরা কোথা থেকে কীভাবে যাবে, কোথায় যাবে, যা যা ইন্টারেস্টিং তোমাদের প্লেস আছে, অ্যাক্টিভিটিস তোমরা করতে চাও, সব কিছু আমার ভিডিওর মাধ্যমে তোমরা ডিটেলস পেয়ে যাবে। আমরা এখন এমিরেটস টাওয়ারে নেমেছি। মেট্রো স্টেশন হচ্ছে এটাই, অফ মিউজিয়াম অফ দ্য ফিউচার। তো চলো। ফিউচার মিউজিয়ামে এন্টার করে নিয়েছি। এর ইনসাইডটা আমি দেখাচ্ছি। বাইরে থেকে একটু ছবি নেব, তারপর আমরা ভেতরে যাব। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ফিউচার মিউজিয়াম। বাইরে থেকে এরম দেখতে, তোমরা যখন আসবে দেখতেই পাবে। তোমরা ইন্টারনেটেও দেখতে পেয়েছো, অবভিয়াসলি পিকচার তো পাবেই। তো এখান থেকে আমি এখন দেখাচ্ছি। এটা হচ্ছে আউটসাইড ভিউ, আর ইনসাইড ভিউটা আমি তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে টিকিট ওর ব্যান বলতে পারো। তো এটা পরেই এখন আমরা ভেতরে যাব। এটা স্ক্যানার, এখানে আমি আমার টিকিটটা স্ক্যান করালাম, বাট এটা নিল না, বিকজ আমার টাইমিং হচ্ছে 1 PM। 12:30 বিফোর আমি এটাকে স্ক্যান করতে পারবো। তো এখন 2 মিনিট আছে। আফটার 2 মিনিটস আই ক্যান স্ক্যান মাই টিকিট ফ্রম দেয়ার অ্যান্ড আই ক্যান কালেক্ট অলসো। 12:30 পর্যন্ত আমরা ওয়েট করব, তারপর আমরা টিকিটটা স্ক্যান করলে টিকিটটা স্ক্যান হয়ে যাবে। Welcome to 2071. My name is Dennis, and I'll be a space. My name is Aya. I'm a digital president of the Museum of the Future. Welcome to my home. Like everything you see here, I was Please, I'd like to ask you to step all the way to the end. Aya will take you through an orientation in Arabic and English. She will speak about the solar project, lunar energy, and different fascinating works. Please proceed Wow. in order to join exploring more. On the right side, you will find the plants, microbes, and microorganisms. On the left side, you're going to find the animals, insects, and birds. Please use the white sticker at the head of each surrounding ground. Animal and plants. If you have any questions, please do not stay on the one of our
Good job, everyone. So now that we formed the connection, keep your nose close to the speaker. You're gonna smell a scent coming out right now. Smell the scent. ফিউচার মিউজিয়ামের মেন পার্ট হচ্ছে এটা, টুডে অ্যান্ড টুমরো মেন চ্যাপ্টার। এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, টুডে অ্যান্ড টুমরো। এটাই হচ্ছে সব কিছু, মানে সব থেকে সেরা জিনিস এখানে দেখা যাবে। এটা দেখার জন্যই লোকে আসে ফিল করতে। বাকি সব ঠিক আছে, বাট এটাই হচ্ছে মেন। তো চলো নিচে গিয়ে যা দেখা যাক, টুডে অ্যান্ড টুমরো এটাই দেখার আছে। চলো এটাই দেখি এবার আস্তে আস্তে। Here is the future of Dubai. Which is worse, the agony of never getting the answer or living with it? I was created in 2022, and since then, the Museum of the Future has been my home. Walking is overrated. I prefer to fly, but I am locked to this platform. ফিউচার রোবটকে দেখলে, এবার অডি দেখে নাও। No ring. Volkswagen. Robot suit. Micro kitty. So in the alternative model, we think that we use it, but that's been used today. এটা হাতে দেখতে পাচ্ছ, এটা হাতে একটা চিপ আছে। এরপর থেকে মানে ইন ফিউচারে হাতে সবার চিপ থাকবে, সেটাতে সবাই ওয়াইফাইতে পেমেন্ট করতে পারবে, মানে অ্যাজ পার দ্য ভিডিও। ওয়াইফাই চিপ ইন ফিউচার আমাদের কার্ডের ইউজ হবে না। সেই দুবাইতে আমি যেমন দেখালাম, মেট্রোতে কোনো ড্রাইভার নেই, অলরেডি মেট্রো চলছে। ফিউচার কার এটাই হবে। এটা হচ্ছে স্কুল বাস। দেখো এখানে কোনো ড্রাইভারের কোনো জায়গা নেই, এটা ফুললি স্কুল বাস, এটা ফুললি অটোমেটিক, নো ড্রাইভার নিডেড ফর দিস। এটা দেখছো, এটা হচ্ছে একটা ফ্লাইং ট্যাক্সি। ইন ফিউচারে এটা ককপিটে যে ড্রাইভার থাকবে, সেই ড্রাইভার 6 জন আরও পার্সনকে নিয়ে ফ্লাই করতে পারবে, মানে টোটাল 7 জন এই ট্যাক্সিতে, ফ্লাইং ট্যাক্সিতে একসাথে বসতে পারবে। এই ফ্লাইং ট্যাক্সিতে যে উড়বে বা তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সেটা তোমার একদম এরমভাবে উঠবে, উঠে এরমভাবে বেরিয়ে যাবে, আবার এরমভাবে নামবে। তো এটা ভিডিওতে দেখলাম, আমি ট্রাই করলাম আমি এক্সপ্লেন করার। যেমন এটা হচ্ছে একটা শ্যুট, এই শ্যুটটা করেও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, তোমার হ্যান্ড পজিশন ওয়াইজ তুমি উঠতে পারবে। আর এটা স্পিড হবে
130 থেকে 135 কিলোমিটার পার আওয়ার। আর এটার ক্যাপাসিটি হোল্ড করবে 150 কেজি, মানে একজন 100 কেজি লোককে ইজিলি ক্যারি করে নিয়ে যেতে পারবে 135 কিলোমিটার স্পিডে। এটা হচ্ছে ফ্লাইং শুট। এটা হচ্ছে ইলেকট্রিক অটোমেটেড স্কুল বাস, যেটা ট্র্যাকে চলবে, যার জন্য ট্র্যাকটা আলাদা করে বানানো হবে। ওই ট্র্যাকের ওপর দিয়ে গেলে অটোমেটিক চার্জ হবে। এটা দেখছো, এটা একটা অটোমেটেড কার হবে। এটা হচ্ছে পার্সেল জার্নি, মানে তোমার ছোটো ছোটো যে পার্সেলগুলো আছে, লাইক এরম টাইপের যা পার্সেলগুলো আছে, এই পার্সেলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। তো এইগুলো আমাদের যেমন জোম্যাটো আমাদের খাবার ডেলিভারি করে, তো পার্সেলও আমাদের উবের বা জোম্যাটো ডেলিভারি করে এখন। তো ইন ফিউচারে পার্সেলগুলো ডেলিভারি করার জন্য জোম্যাটো থাকবে না, এরম টাইপের ছোটো ছোটো গাড়ি থাকবে, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার পার্সেলগুলোকে পৌঁছে দেবে। আমরা এখন আউটসাইড এসে গেছি, মিউজিয়ামের আউটসাইডে, মানে আপার সাইড। এই দেখতে পারো মিউজিয়ামটা। এখানে ছবি তোলার জন্য এই সারফেসটা দিয়েছে। Yeah, you can click your picture. এটা দেখতে পারো, এটা ফিউচারে বাচ্চাদের খেলনা কিরম হবে সেটা একটা ডিজাইন করা আছে। এখানে 10 and below চিলড্রেনরাই অ্যালাউ আছে, আমাদের অ্যালাউ নেই এখানে। আমরা শেষ পর্যন্ত গ্লোবাল ভিলেজের জন্য 104 পেয়েছি। চলো এবার এখানে উঠবো। এটা দেখছো, এটা হচ্ছে আল গুবাইবা বাস স্ট্যান্ড। এখান থেকে আবুধাবির জন্য বাস পাবে, তোমার গ্লোবাল ভিলেজের জন্য বাস পাবে। গ্লোবাল ভিলেজে তুমি ট্যাক্সিও করতে পারো অ্যাভেল, আর বাসও যেতে পারো। তো যেটা ইচ্ছা তোমরা যেতে পারো। আমি আনফর্চুনেটলি বাসটা মিস করিনি, অ্যাকচুয়ালি টাইমে পৌঁছেছিলাম, বাট বাসটা অলরেডি ফুল হয়ে গেছিলো, তো আমাদেরকে যেতে দেয়নি। তো উই আর ওয়েটিং ফর নেক্সট ওয়ান, লেটস সি। বাট আবুধাবি যাওয়ার জন্য আল গুবাইবা বাস স্ট্যান্ড, এখান থেকে আবুধাবিও যেতে পারো, গ্লোবাল ভিলেজও যেতে পারো, মিরাকল গার্ডেনও যেতে পারো। যেখানে যেখানে বাস যায় তোমরা যেরকমভাবে অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট তোমরা যেতে পারো। ফাইনালি আমরা গ্লোবাল ভিলেজ পৌঁছালাম, আল গুবাইবা থেকে বাস ধরলাম, এই বাসটাতেই আসলাম আমরা। এখানে 1 ঘন্টা লাগলো আসতে। 1 ঘন্টার মধ্যে আমরা গ্লোবাল ভিলেজ পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ সামনে। তো আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে সামনেই দেখতেই পাচ্ছ টেসলা কারটাও দেখিয়ে দিলাম। চলো এই গাড়ি আস্তে আস্তে। এই হচ্ছে আমাদের গ্লোবাল ভিলেজ। এবার আমরা আস্তে আস্তে এন্ট্রি করবো। দেখতে পাচ্ছ এই হচ্ছে গ্লোবাল ভিলেজ, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, তো ব্যাপারটাই পুরো আলাদা। সুপার মার্কেট, দেখো সব পুরো গ্লোবাল একসাথে হয়েছে। এখানে আমেরিকা, তারপরে লন্ডন, ইটালি, প্যারিস, চায়না সব একসাথে হয়েছে। তাজমহল, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের তাজমহল। এরপর টার্কি, এদিক থেকে দেখো কুয়েত, ইয়ামিন, পাকিস্তান পরপর চলে গেছে।
প্রত্যেকটা কান্ট্রি থেকেই সবাই এখানে রিপ্রেজেন্ট করেছে নিজেদেরকে। এখানে ইন্ডিয়াকেও দেখতে পাবে, পাকিস্তানকেও খুঁজে পাবে, সবাই আছে। তারা তাদের কালচারটা তুলে ধরেছে, যেমন খাওয়া থেকে শুরু করে, ফুড থেকে শুরু করে, তোমার গার্মেন্টস থেকে শুরু করে যা যা ইউজ করি সবাই আমরা। এত সুন্দর জায়গা আমি এটা ভাবতে পারিনি। যত বড় জায়গাটা, যতটা এরিয়া নিয়ে করেছে তার থেকে বেশি সুন্দর, এত সুন্দর মেনটেনেন্স করেছে এটা যে কিছু বলার নেই। তোমরা যদি কখনো মিনা বাজারে আসো কেউ, তাহলে অ্যাটলিস্ট এই রেস্টুরেন্টটাতে একবার ভিজিট করো। এখানকার খিচুড়ি, দই কচুরি, পিজা খেও, আর যা যা তোমাদের ইচ্ছা। এখানে পিওরলি ভেজ আছে, ভেজের মধ্যে সবকিছু পাওয়া যায়। এতটাই টেস্ট যে বলে বোঝানোর মতন না। তো তার জন্য আমার মনে হলো যেটা একবার তোমার সাথে শেয়ার করার, তাই আমি শেয়ার করলাম। এটা হচ্ছে একদম মিনা বাজারের মেন জায়গাতে আছে। এখানকার প্রত্যেকটা খাবার অসাম, প্রাইসও একদম রিজনেবল। তো একবার এখানে ট্রাই করো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের 9th ডে অফ আওয়ার ট্রিপ। কালকে আমরা গ্লোবাল ভিলেজ গেছিলাম, তো এখন আমরা দুবাই ফ্রেমে যাচ্ছি। দুবাই ফ্রেম করে ওখান থেকে মিরাকল গার্ডেন করবো। চলো।